ডাক্তার ইউনুস যদি আমাকে কোনো একটা তো দয়া করতে বাবা, কোনো একটা দিয়া আমরা একটু উপকার হইতে বাবা। আমরা বয়স্ক মানুষ, আমরা তো চলার কায়দা নাই বাবা। আমি রাখছি 12 লাখ, বাড়ির জমি জমা আসলে কত বিক্রি করে আনিয়ে থইছি, যেন যদি একটু এনে কিছু করতে পারি, নাইলে কেমনে চলবো, ভাড়া দিয়ে তো চলতে পারি না বাবা। তারা সেই টাকা রাখছি, এই 2 মাস হয়েছে টাকা রাখছি, এর মধ্যে টাকা ওই যে নিয়ে হয়ে গেছে, অনেক টাকা পয়সা পাই না, কীভাবে চলবো। আপনারা আমাদের ঘরটা আমি এইটাই একটু অনুরোধ করি, আপনারা একটা ব্যবস্থা করে দেন বাবা, নাইলে কোনো পথ নাই বাবা। আমাকে আসল টাকা দিয়ে দেখ বাবা, আমরা খালি আপনার ঘরে খালি আমার এইটুকু অনুরোধ, আমরা উদারে আমি খালি আমার টাকাটা চাই। আমি চাই না বাবা, আমি চাই না, লাভ চাই না, কিচ্ছু চাই না, আমার টাকাটা আমার দিয়ে দেখ বাবা। বুঝলেন, আমি এত বেশি ভালো না, আমি বয়স হয়ে গেছে, আমি কাজ কাম করতে পারি না বাবা। বাবা কোনো টাকা পাই না, আমি কীভাবে আমি করবো, আমি চলতে ফেরতে পারি না। অসুস্থ থাকলে ডাক্তার আমার টাকা পয়সা নাই, কীভাবে আমি চলবো। আপনাকে আমার এইটু অনুরোধ বাবা, আপনারা একটু আমার পাশে দাঁড়াই, একটু সাহায্য করেন, কিছু টাকা আমারে, আমি আমার লাভ চাই না বাবা, আমার আসল টাকাটা দিয়ে দেব, আমি জানি একটু চলতে পারি। আর নাহলে আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলাম, আমার ডাক্তার দেওয়ার কেউ নাই বাবা। তোমার দ্বারা আমার এইটাই অনুরোধ, আর কিছু না বাবা। আসসালামু আলাইকুম। ব্যানারগুলো একটু উপরে করেন, আপনাদের ছোট ছোট ব্যানারগুলো হাতে দেওয়া হয়েছে, এটা উপরে 12 লাখ 15 সাল থেকে রাখছে, 15 সাল থেকে 25 সাল চলতে আছে, 15 সাল থেকে রাখছে, 15 সাল থেকে 25 সাল চলতে আছে। জি, এখন তো সে পলাইয়া গেছে, সে বিল্ডিং বন্ধ করে পলাইয়া সব মাছ আবার নিয়ে সে পলাইয়া গেছে। মিরপুর 7 নম্বর, জি 11 নম্বর মিরপুর 11। আমরা তাও সেরকম বলতে চাই যে আমাকে যে আসল টাকা রাখছি, সেই আসল টাকা সে আমাকে বুঝে দেব, সে আমাকে মাঝখানে আসুক, সবারে আমাকে টাকা সবারে বুঝে দেব, আমাকে কোনো লাভ লাগবে না, আমার আসল টাকা আমাকে বুঝে দেব। আমার আগো সব ভাই বোনদের টাকাগুলো বুঝে দিয়া সে আমাকে থেকে দাবি ছাড়িয়ে যাবে। আমরা চাই না যে এ কইছে যে মুরগির ফার্ম দিছে, ওই করছে সেই করছে, সে ধোকা দিয়া আমাদের থেকে টাকা নিচ্ছে, সে ধোকা দিচ্ছে, আমাকে ধোকা দিয়ে সে চলে গেছে। আমরা চাই যে সে আসল টাকা দিয়া আমাদের কাছ থেকে সে যাক। জি, আমরা আইনের আশ্রয় নিচ্ছি, আইন আমাকে কোনো কিছু করে না। আমরা পল্লবী থানায় গেছি, আমরা ওই ইয়াত গেছি, বিভিন্ন জায়গায় আর্মি গোয়ানে গেছি, র্যাবো কাছে গেছি, আমরা এফএস ক্লাবে অনেকবার আসছি, আমরা অনেক জায়গায় গেছি, কিন্তু আমাকে কোনো ইয়ে করে না, তারা গুরুত্ব দেয় না, আমাদেরকে কোনো গুরুত্ব দেন না। আমাকে হয়েছে 1 টাকা, আর হ্যাঁ রয়েছে 1000 টাকা, হ্যাঁ আমাকে 1 টাকাতে গুণ গাইবো না 1000 টাকার গুণ গাইবো, সে 8 টাকারে গুণ গায়, আমাকে গুণ কেউ গায় না, আমাকে পাশে কেউ দাঁড়ায় না, আমরা শুধু রাস্তায় আসি, আমরা রাস্তায় চলে থাকি, আমাকে গুণ কেউ গায় না। আমাকে লগে কথা কয় না, কয় পরে নিয়ে কই ভাগাই দেয়, বলছেন আমার কথা কোনো গুরুত্বই করে না বাবা। আর্মি গোদারে গেছি, সেনাবাহিনী গোদারে গেছি, ছাত্র গোদারে গেছি, সংসদে গেছি, তারপর মনে করেন থানায় গেছি, কোনো জায়গা পাত্রাই নেই, কোনো মানুষ হয়ে আসবে না বাবা।